বৈষ্ণব মহাজন বললেন কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন। কথাগুলোর মধ্যে একটু ডুব দিতে হবে। কৃষ্ণ ভজিবার করে কোথায় এসছি? সংসারে। তাহলে আমরা যে বড়াই করে বলি সবাইকে, আর বলো না ভাই কীর্তন কখন শুনবো, কীর্তন শোনার সময় আছে, সংসার করেছি। আদৌ কি সংসার আমরা করেছি? কি সংসার কি আমরা করেছি? আমরা তো সংসারের মধ্যে এসেছি। সংসার আমরা আসার আগেই ছিল, আমি সেখানে এসেছি। আবার আমি যখন চলে যাব সংসার আমার সাথে সাথে চলে যাবে। তাহলে কোথায় করলাম সংসার? সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকেই ছিল। আবার চলে যখন যাব সংসারটা সংসারের জায়গায় থেকে যাবে, আমি চলে যাব। তার মানে কি আমরা এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, কৃষ্ণের দাস, দাসত্ব বৃত্তি পালন করা হচ্ছে আমাদের কাজ। ভগবানের দাস হয়ে থাকবো, তার সেবা, তার দেখাশোনা করা, তাকে ভালোবাসা। দাসেদের কাজ কি? দাস দাসীর কাজ কি? দাস দাসীর কাজ হচ্ছে মালিক যে হয় তার দেখাশোনা করা। যারা বাড়ির কাজের লোক হয় তারা কি মালিকের কথায় ওঠে বসে না? মালিকের সেবা কর্ম করা, মালিকের দেখাশোনা করা, এটাই তো তাই দাস দাসীদের কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের কাজটা কি? আমাদেরও তো ভগবানকে নিয়ে থাকার কথা, কিন্তু আমরা সে চাকরিটা না করে সবাই মায়ার দাস হয়ে পড়ে আছি, সবাই মায়ামহে ডুবে আছে। বৈষ্ণব মহাজন বলেন এটাই আমাদের সমস্যা। আর এখান থেকে উদ্ধার করার জন্যই ভগবান একবার নয় বারবার এসেছেন এই ধরাতে, জীবকে বোঝানোর জন্য, শেখানোর জন্য, অন্ধকার থেকে তাকে আলোর পথ দেখাবার জন্য। জীব, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। তুমি কিন্তু অন্ধকারে ডুবে আছো, আলোর পথে সন্ধান করো, সদ্গুরু চরণ আশ্রয় করো, তবে খুঁজে পাবে কোনটা তোমার পথ, কোন পথে তোমার যাওয়া উচিত, কি করা উচিত। হরিবল হরিবল। এই জগতে এখন অনেকেই আছে যাদের গুরু দীক্ষা শিক্ষা হয়নি, তারা তো অন্ধকারে ডুবে থাকবেই মা, কিচ্ছু করার নেই। গুরু ছাড়াই জগতে তোমাকে তোমার পথ দেখানোর আর কোনো ব্যক্তি নেই। সংসার জীবনে কেউ বলে দেবে না তুমি এই পথে যাও, কেউ বলবে না। একমাত্র তোমার আপন কে? তোমার আপন হলো তোমার সদ্গুরু, যেই একমাত্র কৃষ্ণ ভজনের পথ দেখায়, আর কেউ দেখাবে না। হরিবল। সময় গেলে আর পাওয়া যায় না। সময় করিয়া পথটি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসনা। সময় থাকতে যদি না বাহির হই, সময় যদি চলে যায়, পৌঁছাতে পারবো গন্তব্যস্থলে? আমরা নিজেরাই জানি না আমাদের কতটুকু সময় আছে, কেউ জানি না। কেউ বড়াই করে বলতে পারবো না যে এখনো আমি 7 দিন বাঁচবো। কখন যে দেহ ঘর ছেড়ে আমাকে চলে যেতে হবে আমি জানি না। আমি মানে কি? কৃষ্ণ কথা এতটাই সুখের, এতটা আনন্দের, এতটা খুশির, আস্বাদন না করলে বোঝা যায় না। লীলা কথার মধ্যে এতটা অমৃত আছে, এত শান্তি, এত তৃপ্তি আছে। কি বলছে বাবা? আমি মানে কি? আমি মানে কি? আমরা সবাই বলি না এটা আমি, আমি। এই যে উচ্চারণ করছি আমি, এই যে বলবার শক্তিটা, আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার এই দেহটা কিন্তু আমি নই। এই দেহটা আমি নই। আমি মানে দেখার শক্তি, যেটা আছে বলে দেখতে পাচ্ছি, যেটা আছে বলে কথা বলতে পারছি, যেটা আছে বলে চলতে পারছি, শুধুমাত্র সেটাই হলো আমি। আর সবই আমার নয়। এই দেহ, এই শরীর, যা কিছু জগতে আছে কিছুই আমার নয়, কিছুই আমি নই। আমি মানে যেটা দেখা যায় না, যার কোনো রং নেই, সেটাই হলো আমি। আমি থাকবো না এই জগতে, আমি চলে যাব, আমার দেহ পড়ে থাকবে। তাহলে এই যে আমি, এই যে শক্তিটা, এটা কার দেওয়া?
তিনি পাঠিয়েছেন, তিনি দিয়েছেন, তাই আমি এসেছি এখানে। এই দেহের মধ্যে এখনো আমি আছি, যেদিন চলে যাব কেউ বলতে পারবে না কখন চলে গেল। আর যেটা চলে যাচ্ছে মা, সেটাই আমার ভগবানের শক্তি, সেটাই প্রভুর কৃপা, সাক্ষাৎ। আমি এখনো দাঁড়িয়ে আছি আপনাদের কাছে। এই যে সাক্ষাৎ, এই যে চৈতন্য চেতনা, এই চেতনাটাই হলো আমি। অর্থাৎ আমি আমার দেহকে যেখানে চালনা করব, আমার দেহ সেইখানে যাবে। আমি আমার মনটাকে যেখানে চালাবো, আমার মন সেখানে যাবে। তাহলে আগে আমাকে খুঁজে নিতে হবে কোনটা আমার পথ, এই সংসার জীবনে কোনটা আমার নিজের পথ, কোন পথে আমাকে যেতে হবে। আর সেই পথ দেখানোর একজনই আছে আমাদের কলিযুগে এই ধরাধামে, একমাত্র সদ্গুরু, আর কেউ বলবে না। হরিবল হরিবল। তাই গুরু কৃপা ছাড়া এই জগতে জীবনে সবকিছু ওই অন্ধকার। বৈষ্ণব মহাজন বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হয়ে গুরুদেব কি করেন সেই বীজ করে অর্পণ, শ্রবণে কীর্তনে জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায় আরোহণ। জয় গৌর হরিবল হরিবল। সময় গেলে আর পাওয়া যায় না। লালন ফকিরের একটা গান আছে না মা, গাইবো? বাহ, ভাবুন, একবার চিন্তা করতে হবে মা, লালন ফকির যাকে দেখলে আপনার মনে হবে যে এই মানুষটি এই গান বেঁধেছেন, লিখেছেন। কি অপূর্ব জীব শিক্ষামূলক, তিনি কত শিক্ষামূলক গান বেঁধে গেছেন, যার পরিচয় কি কেউ আজও বলতে পারে না। সেই ফকির, লালন ফকির, কি সুন্দর ভাবে কথার ছলে জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেছে। ওগো, পেয়েছো 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জনম, বলবার সময় পেয়েছো, এখনো বলে না, চলে গেলে আর পাবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনির আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনির সময় গেলে সাধন হবে না। ওরে তিনি থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে, ওরে থাকে নামি জল সকালে। তুমি জানো না মন ওই খালে বিলে, আজ থাকে নামি জল শুকালে। মিন কতক্ষণ থাকে মা খালে বিলে? যত সময় জল থাকে। মিন মানে কি? মাছ। যেখানে জল আছে সেখানে মাছ আছে। এখন মনে করুন জল নেই, বিশাল বড় খাল আছে, বিল আছে, কিন্তু সেখানে মিন পাওয়া যাবে? এটা স্বাভাবিক, আমরা সবাই জানি। ঠিক তদ্রূপ ভগবান কোথায় থাকে? ভক্তি যেখানে, ভগবান সেখানে।
তো ভক্তি কোথায় থাকে মা? কোথায় থাকে ভক্তি? ভক্তের হৃদয়ে। আপনার বিশাল বড় হৃদয় আছে, কিন্তু তাতে শুধু আছে হিংসা, আছে ক্রোধ, সেখানে কি ভক্তি থাকবে? আর ভক্তি যদি না থাকে সেখানে ভগবানও থাকবেন না। হ্যাঁ, যত সময় হিংসা বিরাজ করবে তত সময় ভক্তি বিরাজ করবে না। হিংসাকে দূর করো, তবেই সেই আসনে ভক্তি বিরাজ করবে। তাই মহাজন বলছে, শুনে রাখো, তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল সকালে। জানো না মন খালি দিলে থাকে না মিল জল শুকালে। কি হবে তাতে? দেখবেন এখন বর্তমান জগতে অনেকেই আছে ভিতরে হিংসা, সর্বদাই আত্মসুখ কামনা করে, ভালো থাকবো, সুখে রাখো, শান্তিতে রাখো। ভিতরে আছে শুধু হিংসা, কারোর ভালো সহ্য করতে পারে না। আবার ওপরে দেখবেন সাধুর বেশ পরিধান করে ঘুরছে, দেখিয়ে দেখিয়ে। তা বাবা মহাজন বলছেন যে খালে যদি জল না থাকে, বিলে যদি জল না থাকে, যেমন মিন থাকে না, তুমি যতই সেখানে বাধাল দাও না কেন মিন পাবে না। ঠিক তেমন যতই তুমি তিলক ধারণ করো, যতই তুমি জপ করো, ভিতরে যদি তোমার হিংসা ভরা থাকে, তাহলে কিন্তু সারা জীবন সাধনা করো আর যাই করো, ওই সাধনা তোমার বৃথা হয়ে যাবে। অহংকারকে দূর করো। আমরা একটুখানি ভগবানকে ভালোবাসলে তার 10 গুণ বেশি অহংকার করে বসি। আমি ভগবানকে ভালোবাসি, আমি মালা জপ করি, আমি 10 বার সেবা দিই, আমি এই করি ওই করি তাই করি। জাহির করার তো কিছু নেই, জাহির করার কিছু নেই। আবার অনেকে আছে দেখি সে কতটুকু জানে না না জানে সেদিকে চিন্তা ভাবনা করে না, সেটা নিয়ে ভাবার সময় নেই। অন্যজনে কি করলো তাই নিয়ে তার আলোচনা। কি হবে বাবা? তুমি কি করছো সেটা তো আমার দেখার দরকার নেই, আমি কতটুকু এগোতে পারলাম আমাকে সেটা দেখতে হবে। এই তো এখন বর্তমান পরিস্থিতি। তাই তো শাস্ত্র বারবার আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ওরে জি, অন্যকে দেখানোর জন্য ভজন করে লাভ নেই, ভগবানকে ভালোবেসে লাভ নেই। অমুক গ্রামের লোক 5 লাখ টাকা খরচ করেছে, আমি 10 লাখ টাকা খরচ করে দেখিয়ে দেব যে আমি কত বড় অনুষ্ঠান করলাম। দেখাচ্ছি কাকে? লোককে, ভগবানকে তো নয়। হরি বল। তাই বৈষ্ণব মহাজন বললেন, কি হবে তাতে বাধালি দিয়ে মোহনা সখিনা মনে রে, মোহনা সখিনা। না সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কিসে করে অগ মিছামিছি খেতে মরে। অসময়ে কিসে করে কেন মিছামিছি খেতে মরে। কি বললেন মা? সুন্দর কথা। সময় মতো জমিতে বীজ রোপণ করলে সঠিক সময়ে ফল পাওয়া যায়। আমি অসময়ে বীজ রোপণ করলে সময় মতো ফলটা পাবো না, তাই না? ঠিক তদ্রূপ। তাহলে সময় মতো বীজ রোপণ করো, অর্থাৎ কৃষ্ণ নামের যে বীজ, গুরু মন্ত্র যে বীজ, সেটা যদি সময় মতো তোমার হৃদয় ভূমিতে রোপণ করতে পারে, তাহলে সঠিক সময়ে তুমি ফলটা লাভ করতে পারবে। আর যদি অসময় হয়ে যায়, আমরা দেখবেন অনেকেই আছে এই জগতে যারা কিনা ভগবানের নাম সহজে করে না। কখন করে? যখন বিপদে পড়ে। दुख पाए से हरि भाजे सुख न भाजे, कहीं सुख में जे हरि भाजे दुख कहाँ से है रे मनो, दुख कहाँ से। अर्थात दुख एले तबे ठाकुर घरे एकटू जाई, আর সুখ যদি জীবনে থাকে সময় হয় না। কখন সময়? তা বাবা মহাজন বললেন, যদি সুখের সময় ভগবানকে তুমি ভালোবাসতে, তোমার জীবনে দুঃখ আসতো না।
তা আজ দেখুন কি বলছে, অসময়ে বীজ রোপণ করে দেখবেন একটু বাড়িতে। বাড়ির সামনে যদি উঠান থাকে, যে সময়ে যে বীজ রোপণ করার কথা সেটা না করে অসময়ে করবেন। এটা সম্পূর্ণ কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত, অসময়ে করবেন। অসময়ে বীজ রোপণ করলে কি হবে বাবা, আপনি সার দেবেন, জল দেবেন। হ্যাঁ, গাছি যদি অবাহায় বীজের জরে, কিন্তু ফল তো ধরে না, না না ফল তো ধরে না, না সময় গেলে সাধন ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না, না না সময় গেলে হবে না। তাই তো আজ ভগবান করুণাময়, তিনি লীলার ছলে জগৎজীবকে শিক্ষা দিয়েছেন, ওরে জীব সময় গেলে আর পাবে না, আবারও 84 লক্ষ জনী ভ্রমণ করে তবেই মনুষ্যকুলে জন্ম পেতে হবে। অর্থাৎ এই তো তোমার সময়, সেবা দেওয়ার সময়, বলবার সময়। করুণাময় গোবিন্দ বনমাঝে যাচ্ছেন, বনমাঝে গিয়ে সখাগণকে নিয়ে তিনি খেলা করছেন। হ্যাঁ, খেলা করছেন মা। আর এদিকে দেখুন কি অবস্থা, আজ প্রেমময়ী রাধারানী সারাদিন অপেক্ষায় আছেন কখন বধূ ফিরবে। রাধারানী গোবিন্দকে কখন দেখতে পান, দিনে 2 বার। একবার বধূ যখন গোষ্ঠে যান আর যখন ফিরে আসেন, 2 বার তিনি দেখতে পান। তো ফেরার কালে গোবিন্দ আমার রাধারানীকে ওই চন্দ্রশালিকায়, রাধারানী আছেন, ওমা আসতে, রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? বলুন কোথায় শ্বশুর বাড়ি? জানেন না? বাপের বাড়ি কোথায়? রাধারানীর বাপের বাড়ি কোথায় তাও জানেন না? বর্ষণাতে বাপের বাড়ি, আর শ্বশুর বাড়ি জাবটে। জটিলা ভবন কোথায়? জটিলার বাড়ি কোথায়? জাবটে। আর গোবিন্দ গোষ্ঠ থেকে ফেরার সময় বা যাওয়ার সময় ওই জাবটের পাশ দিয়ে যেতে হয়। রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে, আসার সময় রাধারানীকে দর্শন করে সঙ্গে আছেন বলাই দাদা, তাই মুখে কিছু না বলে ইশারা করে চলে গেলেন গোবিন্দ। প্রেমময় রাধারানী তিনি চন্দ্রশালিকা, চন্দ্রশালিকা মানে চিলেকোঠা, সেখানে বসে বসে রাধারানী সখীদের বলছে, এই সখী আমার বধূ কি বলে গেল? সখীরা বলছে, কেন বলবো? হ্যাঁ, তুমি না হরিদাসী কৃষ্ণদাসী, তুমি বুঝতে পারলে না তোমার বধূ কি বলে গেল? আমরা কেন বলবো? বল না সখী, তোরা তো আমার প্রিয় সখী, বল কি বলে গেল? বধূ আসার সময় তার নয়নে নয়ন দিতে দিতে কখন যে 2টো চোখ আমার জলে ভরে গেছে। আমি বধূ কি যে বলে গেল আমি বুঝতে পারিনি, তোরা বল না কি বলে গেল? শোন সখী, তোর বধূ বলে গেল, রাধে আজ নিশীতে আমি তোমার কুঞ্জে আসব। এই যে 10টি অঙ্গুলি দেখালো, তার মানে তোর বধূ নিশি 10 দণ্ডে তোর কুঞ্জে আসবে। আর যে মস্তকের কেশ স্পর্শ করলো, মাথার কেশ স্পর্শ করলেন, কেননা রাধারানীকে বললেন, রাধে তুমি কুঞ্জ সাজাও, তবে কোন কুঞ্জ? কেশ নামক কুঞ্জ, অর্থাৎ কেশর কুঞ্জ সাজাও রাধে, আমি নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসব। রাধারানী তো আনন্দ ধরছে না মা, মনের আনন্দে বধূকে সেবা দেবে বলে বাদিনীকে আড়াল করে সখী বেষ্টিত হয়ে কুসুম চয়ন করে মনের আনন্দে কুঞ্জ সাজাচ্ছে। তা কুঞ্জটা সাজাচ্ছে মনের খুশিতে, মনের আনন্দে। মহাজন পদাবলিতে বলছেন, দেখো দেখো ফুলে রয়াছি আজি ফুলের প্রাচীর, আবার ফুলেতে ছাওল ঘর, ফুলে রয়াচির ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘরে, ফুলে রয়ালিশ। সুন্দর করে বিছানা করেছে মা, ফুলে রয়ালিশ
আবার ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে ফুলের আলিশ ওই ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে আজি অনুরাগে ধনী দেখো কুঞ্জ সাজায় বড় অনুরাগে ধনী কুঞ্জ সাজায় আমার পরাণ বধূ ও সে আসবে বলে দেখো অনুরাগে ধনী কুঞ্জ সাজায় আমার পরাণে বধূ সে যে আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজায় প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে রাধারানী মনের সুখে কুঞ্জ সাজাচ্ছেন কুসুম চয়ন করে, আর এদিকে গোবিন্দ মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবা করে শয়নে গেছে। গোপাল ঘুমাচ্ছে, মা পাশে বসে সন্তানকে ঘুম পড়াচ্ছে। চিন্তা করছে মা ডাকলে সাড়া দেওয়া যাবে না, সাড়া যদি দিই তাহলে মা আমার পাশ থেকে যাবে না। মা ডাকছে গোপাল, ও গোপাল ঘুমালি বাবা? গোপাল ভাবছে না, সাড়া তো দেওয়া যাবে না। মা যখন দেখছে তাই ও তো আর সাড়া দিচ্ছে না, নিশ্চয়ই তাহলে ঘুমিয়ে পড়েছে। যাই আমি আমার কর্মে চলে যাই। মা যেই গৃহকর্মে গেছে, হঠাৎ চোখ খুলে দেখছে সর্বনাশ, নিশিদশ দণ্ড পার হতে চলেছে, যেতে হবে, আর তো দেরি করা যাবে না। গোবিন্দ আমার শয্যা ছেড়ে ছুটছে রাধার কুঞ্জে, কিন্তু যেতে গিয়ে আর এক বিপদ। মা সামনে কে পড়লো না, ওই রাধার কুঞ্জে যাবার আগে আর একজনের কুঞ্জ পড়ে, চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলী কিন্তু শিশুকাল থেকে রাধারানীর প্রতি একটু হিংসা ছিল। কেমন হিংসা দেখুন, গোবিন্দকে নিয়ে হিংসা। সেটা হচ্ছে গোবিন্দ শিশুকাল থেকে রাধার কুঞ্জে যায়, এটাই তার রাগ যে আমি তো সুন্দরী, তাহলে শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? তার মনে মনে এটাই রাগ, যদি কোনোদিন গোবিন্দকে আমার কুঞ্জে পাই, তাকে আমি এত ভালোবাসবো, সেই দিন থেকে গোবিন্দ রাধাকে ভুলে যাবে। এখন এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু চন্দ্রাবলী বড় হচ্ছে। বেশ, আজকে একেবারে সুযোগ পেয়ে গেছে, যেই না নুপুরে রুনুঝুনু মাঝরাত্রে আসছে তো মা, রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে তার প্রিয় বান্ধবী পদ্মাকে বলছে, এই সখী মনে হচ্ছে বধূ আসছে, জানা একটু পথের ধারে গিয়ে দাঁড়িয়ে থাক, যদি বধূ আসে আমার কাছে আনবি, কেমন? যা। পদ্মাবতী দেরি না করে পথের ধারে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার হন্তদন্ত হয়ে ছুটছে রাধার কুঞ্জে, এদিকে নুপুর যে বাজছে সেদিকে তার খেয়াল নেই। আর হঠাৎ সম্মুখে পদ্মা সখী, যেই পদ্মা সখী গোবিন্দকে দেখেছে, দুবাহু প্রসার করে, দাঁড়াও শ্যামনগর। আরে পদ্মা, তুমি এখানে? পদ্মা, কি হয়েছে? সরে যাও, আমাকে যেতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এখানে কি আর শুধু শুধু দাঁড়িয়ে আছি গো, আমার একটা কাজের জন্য দাঁড়িয়ে আছি। কি কাজ? এই তোমাকে নিয়ে যাওয়া কাজ। কোথায় নিয়ে যাবে? পদ্মা, আজ আমার খুব তাড়া আছে, আজকে ছেড়ে দাও, আমি কাল আসবো, কাল এসে তোমার কাজ করে দেব। না না, আমার কাজ নয় গো, যার জন্য এসেছি, যা বলার তুমি তাকে বলো। এই বলে হাতটা ধরে জোর করে নিয়ে গেলেন চন্দ্রাবলীর কাছে। রাধারানী আহা চন্দ্রাবলী দর্শন করলেন গোবিন্দকে। এসো এসো বধূ, অগয় আমার পরাণ বধূ, আজ বড় আশা করে বসে আছি। অগো বধূ হে, বহুদিনের বাসনা আজ পূরণ হবে। পদ্মা, আহা চন্দ্রা, শোনো, কাল আসবো, এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেব, আজ আমায় ছেড়ে দাও। আহা বধূ,
এতদিন পরে যখন তোমাকে পেয়েছি আর তো আমি তোমায় ছাড়বো না। যদি কোনো ভিখারি পথে যেতে যেতে মূল্যবান সম্পদ খুঁজে পায়, সে কি সেই মূল্যবান সম্পদ ফেলে রেখে চলে যায়? আজ যখন এসেছো বধূ, সারা রাত তোমায় সেবা দেব। ও বধূ, এই পথে নীতি তুমি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। দেখো এই পথে নীতি করো গতাগতি, ওই নূপুরের ধ্বনি শুনি। ও গো রাধা শোনেবা বধূ আমাকে নৈরাত, আমি বঞ্চি একা কিনি। রাধা শোনেবা আমাকে নইরা, আমি বলছি একা কিনি। বধূ বড় আশা নিয়ে বসে আছি, আশা নিয়ে বসে আছি, আমার মনোবাসনা আজ পুরাইবার লাগি। অবধূ বড় আশা করে বসে আছি, আমার মনের বাসনা পুরাবার লাগি। বড় আশা করে বসে আছি, আমি আর কিছু চাই না বধূ, আশা করে বসে আছি। আমি আর তো কিছু চাই না বধূ, আহা তোমায় সেবা দেব বলে, আর তো কিছু চাই না প্রভু, আমি তোমায় সেবা দেব বলে, আর তো কিছু চাই না প্রভু, সেবা দেব বলে, আর তো কিছু চাই না প্রভু। বড় আশা করে বসে আছি, ওই আমি বলছি একাকিনী। আমি বলছি একা কেউ যদি ভগবানের কাছে ক্রন্দন করে সে তো বাধা পড়বেই মা। সে যেমনই সেবা দিক না কেন, সঠিক সেবা দিক বা না দিক, সে যদি কাঁদে ভগবানের কাছে, যদি কাঁদে ভগবান কিন্তু তার কাছে বাধা পড়বে। যেমন মহাভারতে বাবা বিদুরের ঘরে বিদুরের স্ত্রী কলা সেবা দিতে গিয়ে খোসাটা দিয়েছিল, তাই না? ভগবান তো সেটাই সেবা করেছিলেন, ভালোবেসে ভক্তি ভরে দিয়েছিলেন। সেই জন্য চন্দ্রাবলী যখন নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য গোবিন্দের কাছে কাঁদছেন, গোবিন্দ ধরা পড়ে গেছে। আর কিছু করার নেই, বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা পূর্ণ করাই তো তার কাজ, বাধা পড়ে গেছে। কিন্তু যখন চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ সারা রাত বাধা পড়ে আছে, চন্দ্রাবলী সেবা দিচ্ছে, এদিকে অপরদিকে রাধারানীর অবস্থা কি? সারা রাত পথের দিকে চেয়ে চেয়ে নিশি প্রভাত। সখী, তোরা যে বললি বধূ আসবে, সে তো এলো না সখী। সে কি জানে না আমি বাদিনীর ঘরে থাকি? সকল বাদিনীকে আড়াল করে কুসুম চয়ন করে এত সুন্দরভাবে কুঞ্জ সাজিয়েছি, যার জন্য সে যদি নাই আসবে তাহলে সারা রাত কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে আমাকে কেন এমন করে বধূ কষ্ট দিল সখী? আজকে রজনীটা আমার বৃথা গেল, আমি তো বধূ সেবা দিতে পারলাম না। যার জন্য কুঞ্জ সাজিয়েছি সে যদি নাই আসবে তাহলে আর অপেক্ষা করে লাভ কি? চল সখী, যেমন সুন্দর করে সাজিয়েছি সবকিছু নিয়ে ওই যমুনার জলে ভাসিয়ে দেব। সমস্ত ফুলমালা ছিঁড়ে নিয়ে এবার রাধারানী মনের দুঃখে সেই ফুলমালা ডালা নিয়ে ছুটছে যমুনার জলে বিসর্জন করতে।
যখন বিসর্জন করতে যাচ্ছে গোবিন্দের কাছে মনের কথা স্মরণ করছে, বধূ তুমি এলে না বধূ, বড় আশা করে সারা রাত পথ চেয়ে বসেছিলাম, সেবা থেকে বঞ্চিত করলে আমায় বধূ গো। মনের দুঃখ রাধারানী গোবিন্দের কাছে জানাচ্ছে আর যাচ্ছে আর বলছে, দেখা দা ও হে বধূ হে, দেখা দা ওহে আমার পরাণ বধূ একবার দেখা সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী হে বৃন্দাবন বিহারী সুন্দরলাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ওই ভক্ত ডাকিলে রহিতে পারো না, ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি। বৃন্দাবন বিহারী ও সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। তুমি একবার আসি দেখা দাও তুমি একবার আসিয়া
দেখা দেখা বৃন্দাবন বিহারী হরি বৃন্দাবন বিহারী। যমুনার ধারে পৌঁছে ফুলমালা যমুনার জলে ফেলে দিল। ভগবান যে ফুলমালা প্রসাদী হলো না, ভগবানের সেবায় লাগলো না। যমুনা সেই ফুলমালা গ্রহণ করার পর এক ঢে নিয়ে দ্বিতীয় ঢে আবার তুলে দিল। কেন দিল মা? বলে উঠলেন, হে রাধে, তুমি যেমন কৃষ্ণ সেবায় রত কৃষ্ণ প্রেয়সী, আমিও কৃষ্ণ প্রেয়সী, কিন্তু তোমার সেবা আমার সেবা একটু আলাদা। তুমি নিজে হাতে সেবা দিচ্ছ, আর আমার সেবা আমার বাসনা আমার বাসনা। তোমরা যুগল হবার পর যে প্রসাদী ফুলমালা আমার বক্ষে ফেলে দেবে, আর সেই প্রসাদী ফুলমালা নিয়ে আমার তাপিত হৃদয় শীতল করব। তাই রাধে, এটা তো কৃষ্ণ প্রসাদী নয়, এ মালা আমি নেব না। তুলে দিলেন যমুনার তীরে। রাধারানী সব কিছু দেখে আবার ফিরে গেলেন। যখন কিনা ফিরে গেলেন মা, তখন নিশি প্রভাত হয়ে গেছে। হঠাৎ গোবিন্দ আমার চন্দ্রশালিকায় সারা রাত চন্দ্রার হাতের সেবা নিতে নিতে দেখছে, তাই তো নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হয়ে গেল। হঠাৎ দেখছে কি পাশে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। যেই না দেখেছে চন্দ্রা ঘুমিয়ে আছে, সুযোগ পেয়ে গোবিন্দ আমার চন্দ্রার কুঞ্জ ছেড়ে ছুটলেন রাধার কুঞ্জে। দূর থেকে দেখছেন যে রাধারানী আর সখীরা যে আসছে কে যেন নীলবসন পরিধানে। সখীদেরকে বলছে, সখী এই সখী, দেখ তো কি যেন আসছে মনে হচ্ছে, তবে নীলবসন পরিধানে মানে আমার বধূ নয়, নিশ্চয়ই বধূর দাদা। তো যদি আসে তাকে আসন পেতে বসতে দিস। এদিকে অনাদি আদি গোবিন্দ আমার, সে যেই না এসে পৌঁছেছে মা, তখন কিন্তু নিশি 10 দণ্ড পার হয়ে সকাল প্রভাত হয়ে গেছে। আর তাই না দেখে সখীরা আমার রাধারানীর কাছে কথা শুনে গোবিন্দকে দেখতে পেয়ে কোনো কথা না বলে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে আছেন গোবিন্দ, আর মনে মনে ভাবছেন, সময় মতো আসতে পারেনি, ভেবেছিলাম হয়তো আমাকে কত কথা শুনতে হবে। যাক বাবা, আসন পেতে বসতে যখন দিয়েছে নিশ্চয়ই কিছু বলবে না, মনের আনন্দে বসেছে। আর রাধারানী আমার দাদা ভেবে, বলাই দাদা ভেবে প্রণাম জানাচ্ছে। প্রণাম করে ঘোমটার আড়াল থেকে জিজ্ঞাসা করছেন, দাদা আপনি কেমন আছেন? মা রোহিণী মা ভালো আছেন তো? মায়ের কুশল বলুন দাদা। যেই না বলেছে গোবিন্দ ভাবছে, আচ্ছা তাই বলি, ঘটা করে বসতে দেওয়া কেন? চিনতে পারোনি? বলি, ও রাজনন্দিনী, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই। যেই না বলা, সঙ্গে সঙ্গে রাধারানী আমার নিজের বদন থেকে ঘোমটাটা খুলে মা যেই না গোবিন্দের আপদমস্তক একবার চোখে দেখেছে, সঙ্গে সঙ্গে আবার ওরাই বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা। তা দেখিয়া কুল নাগর তা দেখি আকুল নাগর ওই না তা দেখিয়া এখনো নাগর এবার পড়িল রাধার চরণ তলে, পুরিল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, ভাসালো ধরণী নয়নের ওই না জল, ভাসালো ধরণী নয়নের জলে, ভাসালো ধরণী নয়নের জলে, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ওই না ভাসায় দিল গো, নয়নের জলে চরণ ভাসায়ে দিল গো, নয়নের জলে বলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের হরি বল, হরি বল, হরি ক্ষমা করো, নয়নের জলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের জলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের জলে এবার চরণ, ভাসায় দিল গো। ভাসায়ে দিল গো। যেই না রাধারানী আমার নীলবসনে বদনটা আড়াল করেছে মা, গোবিন্দ দেখছে হ্যাঁ এবারই হয়েছে।
এতক্ষণে ঠিক কাজটাই হয়েছে। অপরাধ করেছি, সাজা হবে না তাই আবার হয়। চরণটা ধরলেন রাধারানী, রাধে অপরাধ করেছি, ক্ষমা করো। ক্ষমা করো রাধে, আমি বুঝতে পেরেছি। দেখো রাধে, আমি নিরুপায়, আমি কি করব বলো? কেউ যদি আমাকে স্মরণ করে, কেউ যদি আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া না দিয়ে আসবো কি করে? হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করো। কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো অন্তত বুঝবে রাধে। হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করো। আমি সময় মতো আসতে পারিনি, আমি মানছি আমি অপরাধ করেছি। তাই বলি তুমি এমন করে বদনটা আড়াল করে থেকো না রাধে। ক্ষমা করো, ক্ষমা করো ও গো রাধে। ও হে বৃষভানু রাজনন্দিনী, একবার ক্ষমা করো। আর বদন তুলছে না, এত কাঁদছে বাবা, চরণ ধৌত করছে নয়ন জলে। ক্ষমা করো রাধে, ক্ষমা করে দাও। ভক্ত যদি ভক্তি ভরে ডাকে, আমি যে সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। কেউ যদি আমার জন্য কাঁদে, আমি কি করে তার ডাকে সাড়া না দিয়ে থাকবো রাধে? হরি বল, হরি বল। তুমি এমন করে মুখটা ঘুরিয়ে থেকো না, একবার আমার পানে চাও। বেশ, অপরাধ করেছি তো। এই দেখো, আমার এই বনফুলের মালা, আমার হাতের এই করের বাঁশি আমি তোমার চরণে সঁপে দিচ্ছি, এবার তো ক্ষমা করো। মস্তকের চূড়া খুলে দিল চরণ তলে, তথাপিও ক্ষমা হচ্ছে না। এতবার সাচ্ছে, ক্ষমা হচ্ছে না। গোবিন্দ বিলম্ব না করে রাধানির চরণ যুগলখানি নিজের মস্তকে দিলেন, দিয়ে বলে রাধে, আমি রাধা দাস, আমি রাধা দাস। দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। তোমার যুগল চরণ আমার মস্তকে দাও। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বিথায় ভজনতা। রাধানী যুগল চরণ গোবিন্দ মস্তকে নিলেন। রাধে, আমি তোমার চরণের দাস, রাধা দাস, রাধা দাস। এই যে শ্লোকটি মা লিখেছিল কবি জয়দেব।